বিভাজন করতে চেয়েছিল, সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই, কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি। তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয়। আমরা ছিলাম, আমরা আছি, আমরা যে এখানকার প্রমাণ দেবো কি করে? ওই যে কেরলের 1400 বছরের মসজিদ বলে দিচ্ছে 1400 বছর ধরে ভারতে মুসলমান ছিল, আজান ছিল, একামত ছিল, নামাজ ছিল। ওই যে গুজরাটের 1300 বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল 1300 বছর ধরে, আজান ছিল, নামাজ ছিল। তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে কবরগুলোকে মিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে, তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র, অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের ওয়াকফ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে। এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন? তৈরি আছেন তো নাকি? আর মনে রাখবেন, কেন্দ্রে আজকে যে সরকার আছে, কাল বেটা মরে যাবে, অন্যজন আসবে, পরশুদিন আবার কেউ চলে যাবে, অন্যজন আসবে। কত সরকার এসেছে, কত সরকার চলে গেছে, কত রাজ্য এসেছে, কত চলে গেছে। কিন্তু মনে রাখবেন, এ দেশের একটা সংবিধান আছে, এই সংবিধান আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান বলছে 1947-এ সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির, মন্দির থাকবে, যেটা মসজিদ, মসজিদ থাকবে, যেটা গুরুদুয়ার, গুরুদুয়ার থাকবে, যেটা চার্চ, চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল 1947 থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে। অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে? জোরে বলেন, জোরে বলেন। সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে। কারা পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। লড়াই করতে পারবেন আপনারা? লড়াই করতে পারবেন? লড়াই করতে পারবেন? রাজ থেকে অঙ্গীকার নেন, কেন্দ্র সরকারের পক্ষে কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না। এতে আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কেন? আমার দেশের সংবিধান, আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে, আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে, আমরা তাকে মূল গোড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছে। কেন? অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে। হাজারো মুসলমান, হাজারো হিন্দু, হাজারো আদিবাসী, হাজারো দলিত, হাজারো শিখ, পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার, কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপরে হাত দিতে পারে। ঠিক না বেটি? এখানে আর একটা ছোট্ট কথা বলবো। আজ গাড়ি বুঝাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা। কি গো, জানতো নাকি? ছোট করে দেবো, টাইম কি হচ্ছে? শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। আমি আন্দোলনে নামিনি, নেমেছি যখন এর সাত শেষ দেখে ছাড়বো। কিন্তু আপনারা আছেন তো নাকি? আছেন তো নাকি? মনে রাখবেন। আচ্ছা, এই আন্দোলনটা করবেন কার সাথে? না, এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন? বলুন কাদেরকে?
বিগত ৭৭ বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে? আরে খাওয়া তো শিখালো ৭৭ বছর ধরে তারা। একটা ছোট্ট কথা বলি শোনেন, পাড়ায় চোর পড়েছে, শুনছেন তো? পাড়ায় চোর পড়েছে, সবাই বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ওই ভিড়েতে চোরও ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। শুনছেন না শোনেন রে? আমরা কতটা নসিব ফাটা দেখুন, আমাদের নিজেদের কর্মের জন্যে আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে, যে কিনা মুসলিম নয়, শুনছেন তো নাকি? আমাদের অকাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে? যে কিনা মুসলমান নয়। আজকে বুকে হাত দিয়ে বলুন, আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়ে নেই? আজকে বলুন। আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, মনে পড়ছে? বলেছিলাম মনে পড়ছে? আজকে বলুন, টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি ২-৫টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারত। এখান থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস, কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটাতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবেন, এই লড়াই অনেক দিন কালের। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? জোরাবন আছে না নাই? মনে রাখবেন, তাই আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে, তখনই তারা লড়বে। আজকে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করেছিল? এই